হ্যালো সবাইকে, দেখো আমি আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। একটু অন্যরকম রান্নাটা। শোল মাছ নিয়ে নিয়েছি, শোল মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি আর আদা নিয়ে নিয়েছি। দেখো শোল মাছটা এবারে আমি গ্রিলের মধ্যে গ্যাসের মধ্যে একটা গ্রিল বসিয়ে পুড়িয়ে নিচ্ছি। এবার শোল মাছটাকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি, দুদিকটা কিন্তু ভালো করে পুড়ে যাবে। তো দেখো এটা মোটামুটি পুড়ে উঠেছে, তাই জন্য আমি আরেকটা মাছও সাথে দিয়ে দিচ্ছি। এই মাছটাকেও ভালো করে পুড়িয়ে নেব। আমি দুটো মাছই পুড়িয়ে নেব, তোমরা চাইলে আরও পোড়াতে পারো, কিন্তু আমার মনে হয় মেম্বার অনুযায়ী পুড়িও। আমাদের বাড়িতে 6 জন মেম্বার, সেই অনুযায়ী আমরা দুটো মাছই পোড়াচ্ছি। একটু ভালো করে লাল লাল করে পুড়িয়ে নেব। মোটামুটি তোমরা বুঝতেই পারবে যাতে ভালো করে পুড়ে যায়। দেখো দুটো মাছ কিন্তু ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবারে আমি মাছটার কাঁটাটা ছাড়িয়ে নেব। ভালো করে কাঁটা বেছে নিতে হবে। আর যদি বড়রা খায় তাহলে তো অসুবিধা নেই, খাওয়ার সময় তো একটু একটু কাঁটা যদি থাকে বের করে নেওয়া যাবে। তো এবারে মাছটাকে ভালো করে চটকে নেওয়া হচ্ছে। এই রেসিপিটা কিন্তু বাড়িতে সবাই শীতকালে ট্রাই করো, খেতে অসাধারণ লাগে। মানে আমি বলবো যারা জানো না তারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখো, খেতে অসাধারণ, পুরো ভাত খাওয়া হয়ে যাবে এই ভর্তাটা দিয়ে। নতুন রকম না ভর্তাটা বলো। মাছটা কিন্তু ভালো করে আমি চটকে নিয়েছি। এবার যে আদাটা ছিল ওই আদাটাকে আমি পেস্ট করে নিয়েছি। আদা বাটাটাও আমি এখানে দিয়ে দেবো, পেঁয়াজ কুচোটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু আর মানে কড়াইয়ে আর দেওয়ার দরকার হবে না, পরিমাণ মতো নুন দিও। আর পেঁয়াজ কুচিটা একটু বেশি দিও, যাতে দেখবে খেতেও ভালো লাগবে। পেঁয়াজটা দিলে তো খারাপ লাগে না। আর কাঁচা সর্ষের তেল দিলাম। এটা সর্ষের তেল দিয়ে মেখো, সর্ষের তেল দিয়ে মাখলেই ঝাঁঝ যেটা আসে, গন্ধটা খুব ভালো লাগে। আর আদা বাটাটাও একটু বেশি পরিমাণে দিও। তারপর আমি ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর একটা কাঁচা লঙ্কাও মাখিয়ে নেব। ঝাল তোমরা যেরকম খাও, এটা কাঁচা লঙ্কা দিয়ে মাখিও, কারণ এটা তো আর রান্নায় দেব না আমি, কড়াইয়ে কিন্তু এটাকে আর ফ্রাই করব না। এটা কিন্তু হয়ে গেছে, এইভাবেই খাওয়া হবে। আর ধনেপাতা তোমরা যদি খাও ধনেপাতা মাখতে পারো, স্কিপও করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। এবার আমি ধনেপাতাও মাখিয়ে নিলাম। আর ঝালটাও তোমাদের পরিমাণ মতো। ওপরে দেখো একটু সর্ষের তেল ছড়িয়ে নিয়ে পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি। আমি এবারে বলবো ঠান্ডায় সবাই কিন্তু এটা বাড়িতে ট্রাই করো। চলো টাটা।